অনেক শখ করে কেনা হয়েছিল। তো এই শাড়িটা আমার বউ ভাতে পরতে পারে। মোট কথা হলো আমার বউ ভাত হয়নি। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকের ব্লগটা খুবই ধামাকাদার হতে চলেছে। তো আজকে শুধু ব্লগ নয়, তো আজকে হবে শাড়ির কালেকশন, ঠিক আছে? তো আজকে এই শাড়িগুলোকে আমি রোদে শুকোতে দিয়েছিলাম, যার জন্য ভালো আজকে একটু ব্লগ বানিয়ে নিই। কোথা থেকে শুরু করব সেটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। তো ডান হাত থেকে শুরু করি। বিয়ে হওয়ার পর মেয়েদের বস্ত্রই হলো শাড়ি, তাই এই বেনারসি দিয়েই শুরু করছি। তো ফার্স্ট বিয়ের শাড়ি দিয়েই শুরু করলাম। তো এটা হলো আমার বিয়ের শাড়ি। তো এই যে বটল গ্রিন কালার আর তার সাথে হচ্ছে রেড কালার। তো এটা হলো আমার বিয়ের শাড়ি। তো যাই হোক, আর কোন কোন শাড়িটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। তো বিয়ের শাড়িটা শুধু একবারই পরা হয়েছে, তার বেশি আর পরা হয়নি। তো চলো, তারপরে এই যে আমার যত শাড়ি দেখতে পাচ্ছ এগুলো সবই লোকে দিয়েছে, কিছুটা শুধু আমি কিনেছি। যেহেতু বিয়ের কিছুদিন, কিছু বলবো না, মানে 2 বছর হতে চললো। তো 2 বছরে মানে কত শাড়ি পেয়েছে তো সেটাই দেখাবো আর কি। তো এই একটা হলো জামদানি শাড়ি। তো এটা একটা দিদি দিয়েছিল, পাশের বাড়ির দিদি। আর এই যে একটা হলুদ কালার, আমার হলুদ কালার প্রচুর শাড়ি রয়েছে। এই যে একটা হলুদ কালার। তো যাই হোক, এটা হলো পাড়। তো হলুদ ছাড়া মানে হলুদ পড়তে পড়তে একদম বিরক্ত হয়ে গেছে আর কি। তো আর এই হলো একটা শাড়ি, এটা হলো আমার একটা দিদি দিয়েছে। আর এই যে একটা শাড়ি, তো এটা হলো লাল পেড়ের শাড়ি। তো এটা হচ্ছে আমার মার, মানে শাশুড়ি মার। তো এটা হচ্ছে কোথাও পুজো দিতে গেলে বা কোথাও অনুষ্ঠান, মানে ছোট মোটো পুজো টুজো হলে পরে তখন আমরা এটা পরি। আর এই একটা শাড়ি, ঠিক আছে, ওটা তো আমার বিয়ের শাড়ি পরলাম, আর এটা পরে আমি এসেছিলাম শ্বশুর বাড়িতে। তো হচ্ছে যেহেতু অনেকটাই দূর, প্রায় কোচবিহার থেকে আবার নবদ্বীপ ধামে ট্রেনে চেপে এসেছিলাম, যার জন্য এই শাড়িটা পরে এসেছিলাম। তো যখন বরণ করে নিয়েছিল আমাকে, এই শাড়ি পরেই কিন্তু বরণ করে নিয়েছিল আর কি। তো এই হলো আর একটা শাড়ি। তো এটা হলো আমার একটা কাকু দিয়েছে, মানে কাকা শ্বশুর মশাই। তো এই শাড়িটা ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে। তো যাই হোক, খুবই সুন্দর একটা শাড়ি। এটা শুধু একবারই পরেছি, সেই অনেক দিন আগে দিয়েছিল, একদিন শুধু পরেছি। তা আমার কর্তামশাইয়ের যে বন্ধু ছিল, বন্ধুর বিয়েতে এই শাড়িটা পরা হয়েছে। আর এগুলো যতগুলো দেখছো সব লোকে দিয়েছে আর কি, আমার জামদানি শাড়ি একটাও কেনা না, সব লোকের। তো যাই হোক, এই যে একটা জামদানি শাড়ি, এটা হলো হচ্ছে সন্ধে মালতী কালার আর কি, মানে পিঙ্ক, ডিপ পিঙ্ক বলতে গেলে। তো এই শাড়িটা আমার ভীষণ প্রিয়, আর এটা পরলে আমাকে বেশি মানায় আর কি হলুদের থেকে। আর এই যে হলো এটা হলো আমার ভাত কাপড়ে দিয়েছিল। তো ভেতরটা বেশি সুন্দর, হাজার বুটিক দিয়ে কাজ করা। তো এটা কিন্তু আমার খুব একটা প্রিয় শাড়ি। তো এটা কর্তামশাই যখন ভাত কাপড় আমাকে দিয়েছিল, তো তখনকার শাড়ি হলো এটা। আর এই হলো একটা জামদানি শাড়ি, এটা দিয়েছিল আমার পিসের শাশুড়ি মা বলতে গেলে। তো পিসি শাশুড়ি দিয়েছিল বিয়ের আগে, মানে আমাদের বিয়ে ঠিক হয়েছিল, তারপর ওদের বাড়িতে ঘুরতে গেছিলাম সেই পুজোর সময়। তো তখন দিয়েছিল 3-4টে শাড়ি নিয়ে এসেছিল, যেহেতু তখন আমি নতুন বউ হব, যার জন্য আমি লাল শাড়িটাই নিয়েছিলাম। তো এটাও খুব সুন্দর একটা শাড়ি। আর এই যে একটা, তো এই শাড়িগুলো আমি খুব একটা পরিনি, ওই হলুদ শাড়ি আছে, তো এই শাড়িটা পরা হয়নি। তো যাই হোক, এরকম করে ভাঁজ খুলে খুলে ভাঁজ করে রেখে দিয়েছি সুন্দর করে। আর হচ্ছে এই শাড়িটা হলো এটা হলো আমার শাশুড়ি মায়ের। তা আমিও মাঝে সাঝে পরি।
তো আজকে যেহেতু সব শাড়ি আমি রোদে দিয়েছিলাম শুকোতে, যার জন্য কিন্তু এই শাড়িটাও বের করেছি যখন, তো এটাও দেখিয়ে দিলাম। তো এটা হলো আমার শাশুড়ি মার শাড়ি, আমি মাঝে সাঝে পরি, কিন্তু এটা আমার খুব ভালো লাগে আর কি। তো যাই হোক, এইদিকে সব চলে গেল জামদানি শাড়ি, জামদানি আর বিয়ের শাড়িটা তো সবকিছু দেখালাম। তো এখন দেখাবো হলো এই সাইডের সিল্কের শাড়িগুলো, আর তার সাথে আমার ভাত কাপড়ের শাড়ি, সরি ভাত কাপড় না, মানে বউ ভাতের শাড়ি। তো যারা যারা মানে ব্লগটা দেখছেন তারা কিন্তু পুরোটা দেখে যাবেন, কেউ একটু স্কিপ করবেন না, ঠিক আছে? তাহলে কিন্তু সব মিস করে যাবেন। তো এত শাড়ি থাকা সত্ত্বেও আমি কোথাও যাওয়ার সময় আমার একটা শাড়িও থাকে না, মানে আমার কোনটা পরে যাব আমি কোথায়, তখন সেই শাড়ি খুঁজেই পাই না। তো আমার মতো কার এরকম হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো চলো, এটা হলো আমার বউ ভাতের শাড়ি, খুব সুন্দর একটা শাড়ি। তবে এই শাড়িটা নেওয়ার পর কি আর বলবো, এই শাড়িটা হচ্ছে বউ ভাতের শাড়ি। তো এই শাড়িটা না খুবই প্রিয় একটা শাড়ি, অনেক শখ করে কেনা হয়েছিল। তো এই শাড়িটা আমার বউ ভাতে পরতে পারেনি। মোট কথা হলো আমার বউ ভাত হয়নি, যার জন্য এই শাড়িটা আর পরা হয়নি। তো এরকম ভাবেই রেখে দিয়েছি আর কি। তো আমার কর্তামশাইয়ের জন্য যে জামাটা নেওয়া হয়েছিল আর কি, সেটাও পরেনি। তো এটা কারো বিয়ে লাগলে পরবো বা অ্যানিভার্সারিতে পরবো আর কি। তো যাই হোক, এই গেল হচ্ছে আমার বউ ভাতের শাড়িটা। তো বউ ভাতের শাড়িটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এই একটা শাড়ি, তো এটা হলো মানে আমার কর্তা মশাই যখন আমাকে বিয়ে যখন ঠিক হয়েছিল, মা এই বাড়িতে যখন দেখতে এসে ঠিক করে গেছে, তো তখন সামনেই পুজো ছিল। তো পুজোতে আমাকে এই শাড়িটা পাঠিয়ে দিয়েছিল এই বাড়ি থেকে। তো এই শাড়িটা এখনো পর্যন্ত আমার ভীষণ ভালো লাগে, কোথাও গেলে পরে আমি এই শাড়িটা পরে যাই। তো এই হলো আর একটা শাড়ি, তো এই শাড়িটা আমি নিজে কিনেছিলাম আর কি। তো যাই হোক, একটা অনুষ্ঠান হয়েছিল মানে বাপের বাড়িতে, তখন এই শাড়িটা কিনেছিলাম। তো এটার দাম খুব একটা না, খুব কম প্রাইস, যার জন্য খুব ভালো লেগেছিল। মানে লো প্রাইস হিসেবেও খুব সুন্দর বলতে গেলে। তো যাই হোক, আর এই হলো একটা শাড়ি। তো এই শাড়িটা দিয়েছিল হলো আমার একটা জেঠিমা। তো আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে যে জেঠিমা আছে পাশের বাড়ি, তো সেই জেঠিমা দিয়েছে সামনের বছর পুজোর সময়। তো এটাও খুবই সুন্দর একটা শাড়ি, খুব পছন্দ হয়েছে শাড়িটা। এই একটা শাড়ি, তো এটা হলো এটা একটা দিয়েছে আমার ওই পিসিটা, যেটা এই যে এই শাড়িটা দিয়েছিল। তো ওই পিসির বাড়ি থেকে আমি মোটামুটি 3টে শাড়ি পেয়েছি, এই যে একটা, এই যে একটা, আরো একটা এই যে এই শাড়িটা। তো যাই হোক, 3টে শাড়ি পিসি দিয়েছে, মানে পিসির শাশুড়ি মা। এই যে শাড়িটা, তো এটা এটা দিয়েছিল হচ্ছে সামনের বছর পুজোতে, যখন গেছিলাম আর কি কোচবিহারে, তো তখন দিয়েছিল এই শাড়িটা। আর এই শাড়িটা শুধু একবারই পরেছিলাম, এই যে সামনে কিছুদিন আগে একটা বিয়ে হয়েছিল, তো তখন এই শাড়ির ভাঁজটা খুলেছি। তো যাই হোক, এই শাড়িটা খুবই সুন্দর, খুবই পছন্দের একটা কালার আমার। এই যে একটা শাড়ি, তো এটা হচ্ছে একদম একদম সিম্পল একটা শাড়ি, সিম্পল লুক। এটা হচ্ছে পাড়, তো এটা যাচ্ছে পাড়ের দিকটা, আর এটা হচ্ছে সামনের দিকটা। তো এই শাড়িটা পরে না খুবই ভালো লাগে, মানে পরলে খুব মানায়। তো যার জন্য এই শাড়িটা আমার খুব প্রিয়। শাড়ি যতই কম দাম হোক বা বেশি দাম হোক, কিছু কিছু জিনিস আছে কম দামের মধ্যেও খুব সুন্দর মানায়। তো সেই শাড়িগুলোকে আমি একদম কি বলবো, হাতছাড়া করি না আর কি, সেগুলোকে খুব যত্ন সহকারে রেখে দিই।
তো এই শাড়িটা আমাকে গিফটে পেয়েছিলাম বিয়ের সময়। তো যাই হোক, একদম হালকা শাড়িটা, যার জন্য আমার খুবই ভালো লাগে। এই যে একটা শাড়ি, তো এটা হচ্ছে একদম ইয়েলো কালার সিল্কের শাড়ি। তো এই শাড়িটা মোটামুটি আছে ভালো। এটাও আমি পরেছি, প্রায় 2বার পরেছি এই শাড়িটা। মানে হলুদ শাড়ি পরতে পরতে আমি একদম বিরক্ত হয়ে গেছি। এই যে একটা শাড়ি, এই শাড়িটা তো আমি একদিনও পরিনি এখনো পর্যন্ত, শুধু ভাঁজ খুলে এই আঁচলটাকে সেলাই করে আমি রেখে দিয়েছি, কোথাও যদি যাই তখন পরবো। তো এই শাড়িটা ভালো লাগছে, কালারটা মানে মোটামুটি আছে। এই শাড়িটা খুব একটা আমার পছন্দ না আর কি। তো যাই হোক, যার জন্য এটা আর পরা হয়নি। আর এই যে একটা শাড়ি, তো এই শাড়িটা হচ্ছে আমার মা দিয়েছিল আমার স্বাদের সময়। এই যে শাড়িটা, তো এই শাড়িটা খুবই সুন্দর, খুব পছন্দের একটা শাড়ি। আমি নিজে গিয়ে পছন্দ করে নিয়ে এসেছিলাম, তার সাথে আমার কর্তামশাই গেছিলো, একটা বোন গেছিলো। এই শাড়িটাই সবার পছন্দ হয়েছিল, আর এই শাড়িটা আমারও ভীষণ পছন্দের। আর বিশেষ করে এই পাড়টার জন্য, এরকম পাড়ের শাড়ি আমার খুব ভালো লাগে। এই যে একটা হলুদ, এই হলুদ শাড়ি তো আমি এখনো পর্যন্ত ভাঁজ পর্যন্ত খুলিনি। এই যে ভেতরটা এরকম, এই যে পুরোটা। তো এই শাড়িটা এখনো পর্যন্ত আমি ভাঁজ খুলিনি, ভাঁজ খুলেছিলাম, এই সবকিছু সেলাই করে রেখে দিয়েছি, কিন্তু একদিনও আমি এটাকে এখনো পর্যন্ত পরিনি। সেই যে সেলাই করে রেখে দিয়েছি, তারপর আর পরা হয়নি। এটাও একজন গিফট করেছে, মানে এই বাড়িরই একটা মামা শ্বশুর গিফট করেছিল। তো বাড়ির আশেপাশে বিয়ে অনুষ্ঠান না থাকলে কোথায় পরবো, তো যার জন্য আর পরা হয় না শাড়িগুলো। আর আজকাল কোথাও ঘুরতে গেলে, বিশেষ করে কোথাও দূরে টুরে গেলে পরে শাড়ি কেউ নেয় না বলতে গেলে, সবাই কুর্তি পরেই চলে যায়। তো আমারও প্রচুর চুড়িদার রয়েছে, কুর্তি রয়েছে, তো সেগুলো পরেই যায়, যার জন্য শাড়ি আর পরা হয় না। এই হলো একটা শাড়ি, পটল গ্রিন কালার, সরি পটল গ্রিন না, এটা হচ্ছে একদম কচি কলাপাতা কালার। তো এই শাড়িটা খুবই ভালো লাগে, তো খুব পছন্দের। অনেক দিন পরেছি এই শাড়িটা, তো এখন আর পরা হয় না, কারণ গুটি গুটি উঠে গেছে। তো যার জন্য এটাকে আমি যত্ন সহকারে আয়রন করে রেখে দিয়েছি, হঠাৎ মঠাৎ কোথাও গেলে পরে পরবো। এই শাড়িটার এখনো পর্যন্ত আমি ভাঁজ খুলিনি, কারণ আমার একদম ডিপ কালার একদমই পছন্দ না। মানে ডিপ কালার পছন্দ, তবে এতটা খুব চোখে লাগে, তো যার জন্য আমি এখনো পর্যন্ত পরিনি, পরবো একদিন। এটা দিয়েছিল আমার একটা ননদ, তো আমাকে বারবার বলে যে এই শাড়িটা একবার পরে দেখো, তো অবশ্যই একদিন এই শাড়িটা পরবো। মানে নতুন বউ হলেই যে একদম চকচকে ঝকঝকে শাড়ি পরবে, এটা আমার একদমই পছন্দ না। তো এই হচ্ছে আর একটা শাড়ি, তো এই শাড়িটা হচ্ছে আমার হচ্ছে সিঁদুর দানের শাড়ি। এটা ঠিক আছে, কর্তামশাই যখন সিঁদুর পরিয়েছিল, তো লজ্জা বস্ত্র দিতে হয়, তখন এই শাড়িটা দিয়েছিল লজ্জা বস্ত্র। এই শাড়িটা আমি নিজে গিয়ে পছন্দ করে নিয়েছি। এই বেনারসিটা, এই যে বউ হাতের বেনারসি, এটা এই দুটো একসঙ্গেই নেওয়া হয়েছে, আর এগুলো কোচবিহার থেকেই নেওয়া হয়েছিল। তাই যার জন্য মানে পছন্দের, নিজের পছন্দ করা জিনিস ভালোই হয় মোটামুটি। এটা আমার কর্তামশাইয়েরও ভীষণ পছন্দ। আর এই হলো সামনের বছর পুজোর সময় এই শাড়িটা নিয়েছিলাম, কিন্তু শাড়িটার দাম অনুযায়ী কোয়ালিটি একদম বাজে। প্রথমে যখন নিয়েছিলাম বুঝতে পারিনি এতটা খারাপ কোয়ালিটি আর কি। 1900 টাকার শাড়ি, ঠিক আছে, 1900 টাকার শাড়ি, কোয়ালিটি একদম বাজে। এই যে একবার পরেছি এরকম হয়ে গেছে, জড়িয়ে গেছে, তো যার জন্য আর পরা হয়নি। তো এটাও পছন্দের শাড়ি, নিজে পছন্দ করে নিয়েছি, তবে শাড়ির কোয়ালিটিটা একদম খারাপ, যার জন্য আর পরা হয় না। তো এইরকমই ভাঁজ করেও পরে রয়েছে আর কি। তো যাই হোক, আর এই হলো আর একটা শাড়ি, জীবনের ফার্স্ট এই শাড়িটা নিয়েছিলাম আর কি আমি, নিজের টাকা দিয়ে কিনে। তো
তো খুবই কম দাম, লো প্রাইস। তো আমার এটা পছন্দের ছিল, খুব পছন্দের ছিল। তবে আমার কর্তামশাই এই শাড়িটা পছন্দ না, যার জন্য এটা আমি পরি না এখন। এখন এটা তুলে রেখে দিই, মানে আমার আলমারিতেই থাকে, একদিনও পরা হয়নি। কোনোদিন যদি মানে কোথাও যদি যাই একদিন পরবো এই শাড়িটা। তো এই শাড়িটা আমার ভীষণ পছন্দের, কিন্তু এটা পরলেও খুব ভালো মানায়। তবে কর্তামশাইয়ের পছন্দ না জন্য আমি এটা পরি না। তো যাই হোক, তো আমার শাড়ির কালেকশন তো পুরো দেখা কমপ্লিট করলাম। তো কোন শাড়িটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। তো চলো, দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে। ও তার আগে আর একটা কথা বলি, তোমরা আমাকে যে জুয়েলারি কালেকশনের যা ভিডিওটা যে দিয়েছিলাম, তোমরা এত 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 ভালোবাসা দিয়েছো, তো কি বলবো, তার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন আমি ঝটপট করে এগুলো এখন আলমারিতে ভরবো, কারণ সারাদিন ধরে এগুলো আর ভরানো হয়নি, কারণ এগুলো আমি রোদে দিয়েছিলাম আজকে। তো দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগের সাথে। ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।